নমস্কার বন্ধুরা, অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনি যদি দুশ্চিন্তায় ডুবে আছেন, আপনার মনের মধ্যে যদি কোনো খারাপ চিন্তা সবসময় বশ করে থাকে, আপনি যদি এটা ভেবে থাকেন যে আমার মনে ভালো চিন্তা কিভাবে আনবো, তাহলে বন্ধু এই ভিডিওর কথাগুলো অবশ্যই আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভগবদ্ গীতার কিছু অমৃত বাণী, অমৃত কথা তুলে ধরলাম, যেই কথাগুলো আপনার মনকে ভালো করে দেবে, আপনার মনের সমস্ত দুশ্চিন্তাকে দূর করে দেবে। তাই ভিডিওর কথাগুলি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন কিছু চিন্তা অন্যায়ভাবে মন দখল করে নেয়, তখন সেই বাস্তবিক অবস্থা শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয়। তাই আমাদের জীবনে এমন কিছু কাজ করা উচিত যার ভগবান ছাড়া আর কেউ সাক্ষী থাকবে না। জীবন পাওয়া ভাগ্যের উপর নির্ভরশীল, মৃত্যু সময়ের উপর নির্ভরশীল। মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের উপর নির্ভরশীল। শ্রীকৃষ্ণ বলেন, আমাকে ভয় পেও না। তুমি শত অন্যায় করলেও ভগবান তো একটা প্রার্থনাতে তোমাকে ক্ষমা করে দেয়, কিন্তু তোমার কর্ম তোমাকে কখনোই ক্ষমা করে না। কর্ম একটি ফসল যা সবাইকেই কাটতে হয়। খারাপ কর্মের ফল আজ না হোক কাল তোমায় ভোগ করতেই হবে। আর কর্ম তো সেটাই যেটা তুমি নিরন্তর ভেবে চলেছ। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞানপ্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। অর্থাৎ জ্ঞানের দ্বারা ভালো মন্দ, ঠিক ভুল, দৈবিক ও আসরিক প্রবৃত্তির সঠিক বিচার করে মন্দ, ভুল ও আসরিক প্রবৃত্তিগুলোকে জ্ঞানরূপ খড়গের দ্বারা ছেঁটে ফেলে দাও। ভালো, ঠিক ও দৈবিক প্রবৃত্তিকে নিজের মনের মধ্যে প্রতিষ্ঠা করো। এটাই সর্বশ্রেষ্ঠ পন্থা হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য দুর্বলতা নয়, তা একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। আশীর্বাদ কখনো বৃথা যায় না, সঠিক সময়ে তা কার্যকর হয়। মানুষ তার বিশ্বাস দ্বারাই নির্মিত। সে যেমন বিশ্বাস করবে তেমনই তৈরি হবে। মনে রাখবে, সব কিছু নকল করা যায়, কিন্তু চরিত্র ও আচরণ নয়। আপনার চিন্তা, আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করুন, কারণ আপনার চিন্তাই বাস্তবে রূপ নেবে। এটা তো নিশ্চিত, উদ্দেশ্য ভালো হলে ভাগ্য কখনো খারাপ হয় না। যিনি সময় তৈরি করেন, তাকে একটু সময় দিন, তাহলে তিনি আপনার সময় অবশ্যই পরিবর্তন করবেন। কর্মের কোনো তালিকা নেই। আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। যার মনের মধ্যে চিন্তার যাতায়াত যত কম, তার জীবনের ক্লান্তিময় যাত্রা ততই কম। একটু ভেবে দেখুন, জেতার মজা তো তখনই আসে যখন তোমার হারের জন্য সবাই অপেক্ষা করে থাকে। আপনি যদি কথা এবং পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েন, যা আপনার নিয়ন্ত্রণে থাকে না, তবে এর ফলে আপনি সময় এবং ভবিষ্যৎ দুটোই অপচয় করছেন। শ্রীকৃষ্ণ বলেন, আপনি যদি দুঃখের দিকে সর্বদা মনোনিবেশ করেন, তাহলে আপনি সর্বদা দুঃখিতই থাকবেন। আপনি যদি সুখের দিকে সর্বদা মনোনিবেশ করেন, তাহলে আপনি সর্বদা সুখী হবেন।
কারণ আপনি যেদিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে। এটাই প্রকৃতির নিয়ম। খারাপ সময় একদিন না একদিন কেটে যাবেই। ঈশ্বর শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। সব সময় মুখে হাসি থাকার মানে এটা নয় যে জীবনে কোনো কষ্ট নেই। তার মানে শুধু ঈশ্বরের উপর বিশ্বাস বেশি আছে। জীবনে যদি বড় কিছু করতে চাও তবে দুটো কথা সব সময় মনে রেখো। যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না, যা পেয়েছ তা কারোর জন্য কম নয়। পুষ্টির অভাবে মানুষ দুর্বল হয় না, কিন্তু নেতিবাচক চিন্তার কারণে সে দুর্বল হয়ে পড়ে। আমাদের মনের প্রশান্তি তখনই আসবে যদি এটা মেনে নিই যে আমরা জীবনে কতটা ঠিক আর কতটা ভুল তা শুধু দুজনই জানে, এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা। আপনার মনের নেতিবাচক চিন্তা ঢুকতে দেবেন না, কারণ এটাই একমাত্র জিনিস যা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সাফল্য কিছুই নয়, শুধু একজন ব্যর্থ মানুষের সংগ্রাম করে জেতার গল্প। তাই সমালোচনায় ভেঙে পড়বে না, নিজের লক্ষ্যে অবিচল থেকো, বিজয়ী তুমি হবেই। আর তখন সমালোচকরা তোমাকেই দৃষ্টান্ত করে পথে ঘাটে আলোচনা করবে। আপনার বিরুদ্ধে যা ঘটছে তাতে নীরবে থাকুন। বিশ্বাস করুন, সময় তাদের আরও ভালো উত্তর দেবে। যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে তার বিজয়কে দেবতারাও পরিবর্তন করতে পারবে না। মানুষ যদি আপনার ভালোকে আপনার দুর্বলতা মনে করে তাহলে সেটা তার সমস্যা, আপনার নয়। একবারে একটিই কাজ করুন। এই একটি কাজ করার সময় আপনার সমস্ত মনোযোগ সেই কাজের উপরেই রাখুন। বিশ্বাস করুন, আপনি দুটো জিনিস প্রাপ্ত করবেন, এক আপনার সাফল্য, দুই ঈশ্বরের আশীর্বাদ। সুখ পাওয়ার জন্য কোনো কাজ করলে শুধু সুখ পাবেন না, আপনি যদি আনন্দের সঙ্গে কাজটি করেন অবশ্যই সুখ পাবেন। লোকেরা আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে চিন্তা বন্ধ করে দিন, কারণ সে নিজেও চিন্তায় আছে আপনি তাকে নিয়ে কি ভাবছেন এটা ভেবে। শ্রীকৃষ্ণ বলেন, আপনি যদি অহংকারকে ভেতর থেকে খালি করতে চান তবে একমাত্র সমাধান হলো মাথা নত করা। কান্নার মধ্যে একটি নীরব প্রার্থনা রয়েছে যা কেবল ভগবানই শুনতে পান। যখন একজন মানুষ সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে, আর অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমরা যেমন আছি তার জন্য আমরাই দায়ী। আমরা যেরকম হতে চাই তার ক্ষমতা আমাদের মধ্যেই রয়েছে। যদি ভগবানের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হয় তাহলে পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অশান্ত মন নিয়ন্ত্রণ করা কঠিন, তবে শান্ত থাকার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায়। বিশ্বাস করুন, আমরা যখন কারোর ভালো করি তখন আমাদের সঙ্গেও ভালো কিছু ঘটতে থাকে। ক্রোধ হলো মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে এবং সে আবেগের বশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে, নিজেকে সংযত রাখতে হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষকে কাম ভাবনার উপরে নিয়ে যায়। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কর্মে সফলতা পাওয়া যায়। গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনের উপর উৎপন্ন বেকার চিন্তা ভাবনা থেকে দূরে থাকে এবং সফলতা অর্জনের কাছে চলে আসে। যদি মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারো তাহলে সেই তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। ভালো আচরণের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে, কিন্তু ভালো আচরণে
লক্ষ হৃদয় কেনার ক্ষমতা থাকে। আত্মনিয়ন্ত্রণ আমাদের চরিত্রের মূল্য বাড়ায়, কিন্তু প্রকৃত বন্ধু এবং পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায়। আপনি নিজে আজ ব্যথা যে অনুভব করছেন তা ভবিষ্যতে আপনারই শক্তি হয়ে উঠবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখে সম্মানে অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়। যদি কষ্টের জন্য সাহায্য চাইতে হয় তাহলে ভালো করে ভেবে নেবেন, কারণ কষ্টটা অল্প সময়ের জন্যই থাকবে আর অনুভব সারা জীবন ধরে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, অভিজ্ঞতা বয়স থেকে আসে না, পরিস্থিতি থেকে আসে। আপনি যদি এই যুগে এসে থাকেন তাহলে আপনারও বেঁচে থাকার দক্ষতা থাকা উচিত। শত্রুদের থেকে কোনো বিপদ আসে না, বিপদ আসে নিজের লোকেদের থেকে। তাই নিজের লোকেদের থেকে সতর্কে থাকুন। পাণ্ডবদের কষ্ট দিয়েছিল দুর্যোধন, সেও ছিল তার ভাই। এটা মনে রেখো, নৌকা কিন্তু ডুবে অন্য কারোর জন্য নয়, নৌকা ডুবে তার নিজের মধ্যে ছিদ্র থাকার জন্য। পিতামাতারাও জানেন যে তারা তাদের ছেলেদের বাড়িতে থাকতে দেন, তবে সেভাবে নয় যেভাবে তাদের ছেলেদের থাকতে দিত তারা তাদের বাড়িতে। সারা রাত নিশ্চিন্তে ঘুমানো এতটা সহজ নয়, তার জন্য সারাদিন সততার সাথে কর্ম করতে হয়। কেবলমাত্র আমরাই আমাদের ত্রুটিগুলি দূর করতে পারি, অন্য কেউ নয়। সবাই শুধু সুবিধা নিতে পারে। যা পরিবর্তন করা যায় তা পরিবর্তন করে নাও, যা পরিবর্তন করা যায় না তা মেনে নাও, আর যা মানা যায় না তার থেকে দূরে থাকো। তবে নিজেকে খুশিতে রাখো, সেটা একটা তোমার বড় দায়িত্ব। যখন আমরা সম্পর্কের জন্য সময় দিতে পারি না, তখন সময় আমাদের কাছ থেকে সম্পর্কই কেড়ে নেয়। যারা আপনার সম্পর্কে মন্দ কথা বলে তাদের তা করতে দিন, কারণ যারা সামনে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তারাই মন্দ কথা বলে। মিথ্যা কথা এতই অদ্ভুত যে আপনি বললে ভালো লাগে আর অন্য কেউ বললে রেগে যান। আপনি যদি সুখী হতে চান তাহলে আপনার চিন্তা ভাবনা এবং কাজের দিকে মন দিন। একজন শিশুর মতো ঈশ্বরে বিশ্বাস করুন, যাকে আপনি আকাশের দিকে ছুড়লে সে হাসে, কারণ সে জানে যে আপনি তাকে পড়তে দেবেন না। সবার সেবা করুন, কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা করবেন না, কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারেন, কোনো মানুষ নয়। যদি উদ্দেশ্য পরিষ্কার হয় তবে এক গ্লাস জলও গ্রহণযোগ্য, নইলে যদি উদ্দেশ্য খারাপ হয় তবে 56 নৈবেদ্য গ্রহণযোগ্য হয় না। সব সময় বড় বড় স্বপ্ন দেখুন। চাঁদ পাননি তো কী হয়েছে, আকাশ পর্যন্ত তো পৌঁছাতে পেরেছেন। ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করবেন না। এখন যদি আপনি শাস্তি পাচ্ছেন তাহলে অবশ্যই কিছু না কিছু ভুল করেছিলেন। আপনি যদি সঠিক হন তাহলে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না, শুধু সঠিক থাকুন। সময় নিজেই সাক্ষী দেবে। সেখানে বসে কাঁদতে খুব আরাম লাগে যেখানে কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। সবাই যে পরিমাণ আপনাকে উপেক্ষা করেছে, সময় এলে তার দ্বিগুণ অবশ্যই তারা ফিরে পাবে। বন্ধুত্ব প্রয়োজন, সম্পর্কও প্রয়োজনীয়। জীবনের কঠিন পরিস্থিতি দেখায় যে একা থাকার আনন্দও প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেন, অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। অতএব মায়ায় আবদ্ধ হবেন না, বাস্তবকে বুঝুন। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, তাকে কোনো পাপ কখনো স্পর্শ করতে পারবে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। অতএব আপনি শুধু আপনার মনোযোগ সম্পূর্ণরূপে কর্মের উপর রাখুন। আপনার পরিশ্রমের ফল ভগবান ঠিকই দেবেন, শুধু বিশ্বাস রাখুন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখনই আপনাকে সম্মান করবে, যখন আপনি তাদের মতো করে তাকে
উপেক্ষা করবেন। আপনার দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না, অন্যথায় লোকেরা সেটা নিয়ে উপহাস করতে শুরু করবে। অন্যের কাছ থেকে ধার নেওয়া এবং অনুগ্রহ নেওয়ার অভ্যাস যার রয়েছে তিনি সব সময় মানসিক চাপের মধ্যে থাকেন। শ্রীকৃষ্ণ বলেন, একজন মানুষ তখনই সম্মান পায় না যখন সে অন্য কাউকে সম্মান করে না। তাদের থেকে দূরে থাকুন যারা শুধু নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আপনাকে সম্মান করে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়ে থাকে। যেখানে গরিব মাটিতে পড়ে থাকা রুটিও খায়, সেখানে ধনী ব্যক্তি হাত থেকে পড়ে যাওয়া রুটির সম্মানও করে না। আপনি যা পাননি তা পাওয়ার আকাঙ্ক্ষা অবশ্যই করবেন, তবে আপনি যা পেয়েছেন তা কখনোই অসম্মান করবেন না, তাহলে আপনার কাছ থেকে সেটাও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্কের মধ্যে প্রেমের প্রভাব তখন শুরু হয় যখন একে অপরকে সম্মান করা বন্ধ করে দেয়। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়, বন্ধুত্ব, ভালোবাসা আর পরিস্থিতি। জীবনে কখনো অহংকার করবেন না, কারণ অহংকার যখন মাথায় উঠে বসে তখন সেই ব্যক্তি কাউকে সম্মান করেই ভুলে যায়। কর্ম এমনভাবে করুন যাতে এটি একটি পরিচয় হয়ে ওঠে। প্রতিটি পদক্ষেপ এমনভাবে নিন যাতে এটি একটি চিহ্ন রেখে যায়। সবাই এখানে তাদের জীবন সাধারণভাবে কাটায়। আপনি জীবনে এমন কিছু করুন যাতে আপনি উদাহরণ হয়ে ওঠেন। কখনো নিজের সাথে দেখা করে দেখো, কখনো নিজের সাথে হেঁটে দেখো। পৃথিবীর ভিড়ে কাকে খুঁজবে? নিজের যত্ন নিজেকেই নিতে হবে। নিজের যত্ন নিতে শেখো। জীবন অনেক সুন্দর, কখনো হাসায়, কখনো আবার কাঁদায়, কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে তার সামনে জীবনই মাথা নত করে। পৃথিবীতে যে পরিস্থিতি আসুক না কেন, এক কাজ করুন, জীবনকে ভগবানের হাতে ছেড়ে দিন, কারণ আপনি সারা জীবন যতটা করতে পারবেন তিনি এক মুহূর্তে তার থেকে অনেক বেশি কিছু করে দেবেন। শুধু বিশ্বাস রাখুন। কাছের কারো দ্বারা প্রতারিত হওয়ার পর মানুষ চাইলেও পুরোপুরি বিশ্বাস করতে পারে না, এটা সত্য। মানুষের জীবন নির্ভর করে তার কর্মের উপর, যেমন কর্ম তেমন তার জীবন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাউকে অন্ধভাবে ভালোবাসা উচিত নয়। কারো প্রতি আমাদের অন্ধ ভালোবাসা আমাদের কখনোই এগোতে দেয় না। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারোর অনুগ্রহের প্রয়োজন আছে। জয় নিশ্চিত হলে যে কেউ অর্জন করতে পারে, কিন্তু মৃত্যু যখন নিশ্চিত হয় তখন অভিমন্যু হওয়ার জন্য সাহসের প্রয়োজন হয়। মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবেন না, আপনি নিজেকে উন্নত করুন, মানুষ আপনা থেকেই মুগ্ধ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি জয়ী হতে চাও তবে শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার বেশি করতে শেখো, কারণ শক্তি যুদ্ধ করতে শেখায় আর বুদ্ধি জয়ী হতে শেখায়। কেউ যদি আপনার পেছনে আপনার সম্পর্কে কিছু কথা বলে তাহলে ভয় পাবেন না, কারণ আপনার কাছে বিশেষ কিছু আছে যা তাদের কাছে নেই, তাই এটা তারই চিন্তা, আপনার নয়। যে ব্যক্তি অহংকারের ফলে অন্ধ সে তার নিজের ভুলগুলি দেখতে পায় না এবং অন্য কারোর ভালো কিছুও দেখতে পায় না। যারা সারাক্ষণ অন্যকে অপমান করতে থাকে তারা কি বুঝতে পারে না যে তারা কতটা নিচে নেমে গেছে? শ্রীকৃষ্ণ বলেন, অনুমান হলো মনের কল্পনা আর অভিজ্ঞতা হলো জীবনের একটি শিক্ষা। প্রকৃত সুখ তখন হয় যখন চিন্তা, ব্যক্তিত্ব এবং কর্ম একই রাখা হয়। জীবনে কখনো হতাশ হওয়া উচিত নয়, কারণ আপনার সময় দুর্বল হতে পারে, আপনি নয়। শ্রীকৃষ্ণ বলেন, তেল ফুরিয়ে গেলে যেমন প্রদীপ নিভে যায়, তেমনি ভালো কর্ম না হলে ভাগ্যও বিনষ্ট হয়ে যায়। যদি আপনি রাজার মতো বাঁচতে চান তাহলে প্রথমে দাসের মতো পরিশ্রম করুন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার স্বপ্ন যত বড় হবে সংগ্রাম তত কঠিন হবে।
মানুষ যদি আপনার নকল করতে শুরু করে তাহলে বুঝে নিন আপনি সফলতার খুব কাছাকাছি আছেন। চেষ্টা সবসময় শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হবে, কারণ চেষ্টার ফলে স্বপ্ন অর্জন হোক বা অভিজ্ঞতা দুটোই অমূল্য। ইচ্ছা ছোট হতে পারে, কিন্তু তা পূরণের জন্য হৃদয়ের জেদ থাকতে হবে। কখনোই গর্বিত হওয়া উচিত নয়, কারণ জীবনে এমন একটা রাত আসবে, সেই রাতের পর সকাল নাও আসতে পারে। নিজের ভুল দেখার জন্য সাহস দরকার, অন্যথায় প্রত্যেক ব্যক্তি অন্যের খারাপ দিক নির্দেশ করতে পারদর্শী। প্রতিটি নতুন সূচনা একজন ব্যক্তিকে একটু ভয় দেখায়, কিন্তু মনে রাখবেন সাফল্য কেবল অসুবিধার পরেই দেখা যায়। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এগুলির থেকে যত দূরে থাকবেন ততই আপনি সুখী হবেন। কেউ আমার সঙ্গে খারাপ করলে সেটা তার কর্ম, আমরা কারোর সঙ্গে খারাপ করলে সেটা আমার অধর্ম। কোনো সম্পর্ক নিজের চেষ্টায় আসে না, কারণ আপনার কখন কোথায় কার সঙ্গে দেখা হবে সেটা একমাত্র ঈশ্বরই সিদ্ধান্ত নেন। জীবনে দুজন মানুষ থাকাটা খুবই জরুরি। একজন হলেন কৃষ্ণ, যিনি যুদ্ধ না করলেও জয় নিশ্চিত, আর দ্বিতীয়জন হল কর্ণ, যিনি পরাজয় জেনেও আপনার সঙ্গ ছাড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা চাও তাই করলে আমি যা চাই তাই হবে, তাই আমি যা চাই তাই করো, তুমি যা চাও তাই হবে। কাঁদতে কাঁদতে কৃষ্ণ বললেন, আমি সবার কথা শুনি, কিন্তু কে আমার কথা শুনে? একজন মানুষ যখন ভুল কাজ করে তখন ডান বাম সামনে পেছনে তাকায়, কিন্তু তার উপরে দেখতে ভুলে যায়। যে মানুষ উপরে দেখে তার আর ভুল করেও ভুল হয় না। নিজেকে বিশ্বাস করলে তা শক্তিতে পরিণত হয়, আর অন্যকে বিশ্বাস করলে তা দুর্বলতায় পরিণত হয়। আপনি কখন ঠিক করছিলেন তা কেউ মনে রাখবে না, তবে আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখবে। শ্রীকৃষ্ণ বলেন, কারোর সামনে নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ আপনি যদি সত্যবাদী হন তাহলে সময় ঠিক একদিন প্রমাণ দিয়ে দেবে। জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে। এই আশাগুলিকে ত্যাগ করে দেখুন, জীবনে সুখ আর সুখই আসবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি উষ্ণতা দেই, আমি বর্ষা করাই, আর এগুলোকে বন্ধও আমি করি। আমি অমরত্ব, আমি মৃত্যু, আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয়ও নয়। কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি। একবার ভেবে দেখুন, কৃষ্ণের প্রেমও ছিল অসম্পূর্ণ, তাহলে আমরা তো সাধারণ মানুষ। গন্তব্য যতই উঁচু হোক না কেন, পায়ের তলায় সবসময় মাটি থাকা উচিত। জীবনযাপনের দুটি উপায় আছে, আপনি যা পছন্দ করেন তা অর্জন করুন, বা আপনার যা আছে তা পছন্দ করুন। জীবনে ঝুঁকি নিতে ভয় পেও না, হয় তুমি জিতবে, না হয় তুমি কিছু শিখবে। জীবনের একটা মন্ত্র মনে রাখবেন, যতদিন না আমি জিতছি ততদিন আমি চেষ্টা করে যাব। এটাই জীবন, এটা সব পরীক্ষা নিয়ে নেয়, নিজের সাথে যুদ্ধ করতে শেখায়। বন্ধুরা, আশা করি আপনার মনের দুশ্চিন্তাগুলো দূর হয়েছে, আপনার মন শান্ত হয়েছে, আপনার মনে ভালো চিন্তা আশার আলো আপনি দেখতে পাচ্ছেন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর সেই সঙ্গে সঙ্গে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আত্মীয় বন্ধুবান্ধবদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।